আসসালামু আলাইকুম। সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। আমি এখানে একটি কড়াইয়ে রান্নার জন্য পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। আর তার সাথে আমি দিয়ে দিলাম ২টি পেঁয়াজ কুচি করে। আমি ১ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা ভেজে নেব। তাতে করে পেঁয়াজটা কিন্তু নরম থাকবে, সেজন্য আমি লবণ দিয়ে দিচ্ছি। আর ১ চা চামচ করে আমি পেঁয়াজ, রসুন এবং আদা বাটা দিয়ে দিব। দিয়ে আমি হালকা একটু ভেজে নেব। তাতে করে পেঁয়াজ, রসুন এবং আদার কাঁচা গন্ধটা চলে যাবে। বাজে একটা স্মেল কিন্তু থাকবে না। আর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি ১ চা চামচ করে। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো ১ চা চামচ আমি করে দিয়ে দিচ্ছি। আর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম মিষ্টি সস, কারণ তরকারিতে মিষ্টি সসটা খাই, সেজন্য কিন্তু আমি ব্যবহার করি। এখন আমি একসাথে মিক্সড করে নিয়েছি। নিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর সেজন্য কিন্তু আমি কিছুটা পানি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি ঢেকে দিচ্ছি। মশলাটা সুন্দরভাবে কষিয়ে আসলে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি। আর এগুলো আমি আগে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলো ট্যাংরা দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আসলে দেশি ট্যাংরা মাছ তো, সেজন্য এভাবে রান্নাটা করলেও কিন্তু খেতে অসম্ভব রকমের মজা হবে। আমি একটু ঢেকে দিয়েছি। ঢেকে আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি। আর এখন আমি সবগুলো মাছ একটি প্লেটে কিন্তু উঠিয়ে নিব। আমি একটু আলতোভাবে নিয়ে নিচ্ছি, যাতে করে ভেঙে না যায়। সবগুলো মাছ আমি একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিব ডাঁটা। আমি ডাঁটাগুলো কিন্তু একটু ভাপ দিয়ে নিয়েছি, সেজন্য কিন্তু ডাঁটার কালারটা অনেক সুন্দর এসেছে। ডাঁটা যদি একটু ভাপ দিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু তরকারিটা সুন্দর একটা কালার আসে। আর এগুলো হচ্ছে আমাদের দেশীয় আলু। তো আমি এগুলো সিদ্ধ করে তারপর আঙ্গুল দিয়ে একটু চটকিয়ে নিয়েছি। ডাঁটা এবং দেশি আলু দিয়ে দেশি ট্যাংরা মাছ রান্না করব। খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হবে। আর এখন আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু কষিয়ে নিব। সেজন্য কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। ডাঁটা এবং আলু সুন্দরভাবে কষিয়ে আসার পর কিন্তু আমি পরিমাণ মতো করে ঝোল দিয়ে দিব। আমি এখানে গরম পানি ব্যবহার করছি, কারণ তরকারিতে গরম পানি ব্যবহার করলে তরকারির টেস্ট অনেক বেড়ে যায়। আমি একটু পানিটা বেশি পরিমাণে দিয়ে দিলাম, কারণ ডাঁটাটা ভালোভাবে সিদ্ধ হবে। ভাপ দেওয়াতে কিন্তু ডাঁটা সিদ্ধ হয়নি। আমি ঢেকে দিয়েছি। আর ঝোলটা কিন্তু এতটা থাকবে না, কারণ তরকারিতে আলু আছে, কিছুটা টেনে আসবে। ডাঁটাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসার পর কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম। আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখন আমি লবণটা টেস্ট করে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে লবণ আগে দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিয়েছি। তারপর আমি এই অবস্থায় কিন্তু নামিয়ে নিব। ঝোলটা আরও টেনে আসবে। আমার তরকারিটা হয়ে গেল। এই অবস্থায় আমি নামিয়ে নিয়েছি। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। দেশীয় মাছের দেশীয় স্বাদ এভাবেই আমার কাছে বেশি ভালো লাগে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার পেজটি ফলো দিয়ে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।